হাঁস কাগো হাঁস হলো হাঁস আমাগো আমাদের চাচাবাতি যার হাঁস চাচাবাতি যার নাকি ইয়েস এত মানুষ দেখে আপনার কাছে মনে হইতেই পারে এখানে নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা ঘটছে। হ্যাঁ, অবশ্যই এখানে একটা মজার একটা ঘটনা ঘটতে যেতেছে, ঘটে নাই। সেটা হচ্ছে এই যে আশেপাশে যত মানুষ দেখতেছেন সব মানুষের কৌতূহল এই 3টা হাঁসের দিকে। এখন আপনি বলতে পারেন যে ভাই এই হাঁসের দিকে কৌতূহল কেন? আসলে এই হাঁসগুলো আপনার আমার চোখে সাধারণ হাঁস হইলেও আসলে এখন বর্তমানে এই হাঁসগুলো কিন্তু সাধারণ না। এইখানে একটা প্রতিযোগিতা হইতে যেতেছে, যার জন্য এই যে পুকুরের আশেপাশে অনেক মানুষ আছে, আমার পিছনেও আছে, ডাইনেও আছে, বামেও আছে, চারিদিক দিয়ে অনেক মানুষ আছে। তো এই মানুষগুলার মূল অ্যাট্রাকশন কিন্তু এই হাঁসগুলো। এই হাঁসগুলার মূল অ্যাট্রাকশন হওয়ার কারণ হচ্ছে এখানে একটা প্রতিযোগিতা হইতে যেতেছে, সেটা হচ্ছে হাঁস ধরা। তো এই শীতের মধ্যে এই হাঁসগুলা যে ধরতে পারবে এই হাঁসগুলা তার। তো এইখানে প্রতিযোগীর কোনো বয়সের লিমিট নাই, এখানে প্রতিযোগীর কোনো ধরনের সাইজের লিমিট নাই, ছোট বড় যে কোনো মানুষের যে কোনো ধরনের মানুষই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। তো উনি হচ্ছে আমার কাকা, তো কাকার সাথে আর কি বলতেছি, বিষয়টা শেয়ার করতেছি। আর এই যে যত ধরনের মানুষ দেখতেছেন ওনারা কেউ দেখতে আসছে, কেউ প্রতিযোগী না, ঠিক আছে, ম্যাক্সিমামই প্রতিযোগীর থেকে দর্শক বেশি। আর এইখানে এই যে আমি লুঙ্গি পরে নামে পড়লাম। আর আরেকটা মজার বিষয় হচ্ছে কি, এই যে আমি এখন গোসল দিতেছি, যদিও আমি গ্রামে অনেক দিন হয়েছে পুকুরে গোসল করি না, গ্রামে আসা হয় পুকুরে গোসল করার সুযোগ হয় না। তো এইবার ভাবলাম যে এই প্রতিযোগিতা ছিল একবার কইরেই ফেলাই, যদিও আমার কোনো ইচ্ছা ছিল না, পোলাপান বা আশেপাশের মানুষজন আমার অনেক এক প্রকার জোর করে আমার নামাইছে এখানে। আর আরেকটা মজার বিষয় হয়েছে, আমি এখান থেকে মানুষের থেকে ধারণা নিতেছিলাম কীভাবে করা যায়। যদিও আমি গ্রামের ছেলে হওয়ার সত্ত্বেও আমি সাঁতার আগের থেকেই জানি, অনেক বছর হয়তো পুকুরে গোসল করিনি আর কি। আর উনি হচ্ছে আমাদের একজন বড় ভাই, আমাদের এলাকারই, আমাদের বাড়ির ইউটিউবার এমডি মোজাম্মেল হক জিকু ভাই, হয়তো অনেকে চিনে থাকবেন। কাজের কথায় আসি, তো এই যে এখানে বসে আছেন প্রতিযোগীরা, আর এই যে এখন সেই সময়, তো একটু পরে আমরা সবাই নামবো, এই 3টা হাঁসের উপরে ঝাঁপিয়ে পড়বো। আর এইখানে আশেপাশে কিন্তু প্রচুর মানুষ আছে। আর আরেকটা বিষয় আমি শেয়ার করে রাখি, এখানে কিন্তু আমরা একটা বংশেরই মানুষজন, বাইরের কেউ কিন্তু এখানে নেই। আর এই পুকুরটা আমাদের বাড়িরই পুকুর। তো শহরে অনেকে মহল্লা বা পাড়া বলে থাকেন, যাই হোক যে যেভাবে অভিহিত করেন আর কি। তো এখন মজার বিষয়টা হচ্ছে কি, এখানে বাইরের কিন্তু কেউই নাই। এই যে এই আশেপাশে যারা দেখতেছেন, কেউ আমাদের হয়তো মা, কেউ বোন, কেউ চাচা, কেউ চাচি, এই এক একজন এক এক সম্পর্কের, কেউ ভাবি, এই আর কি। তো জিকু ভাইয়ের মতো শ্যুট করতেছে, আমি আমার মতো ভিডিও করতেছি। তো আর একটা কষ্টের বিষয় হয়েছে কি, যেহেতু আমি প্রতিযোগিতা অংশগ্রহণ করতে যেতেছি, যার জন্য আমার ফোনটা দেওয়া লাগছে আমার ভাতিজার কাছে। তা আমি যেভাবে শ্যুট নিতে বলছি আমার ভাতিজা ওইভাবে পারে নাই, যাই যতটুকু পারছে আলহামদুলিল্লাহ। তো আমার লুঙ্গিটা বারবার খুলে যেতেছে, যদি অনেকদিন পর লুঙ্গি পরছি। তো যাই হোক, কাজের কথায় আসি। এই যে এখন আমরা সবাই স্টার্ট করব, এই ঝাঁপায় পড়ব, এই শুরু। তো এইখানে দুঃখের বিষয় কি, আমি যে হাঁসটার পিছনে সাঁতরা দৌড়িয়ে গেছিলাম, তো ওই হাঁসটা উপরে উঠে গেছে। তো যার জন্য আমি যেহেতু এই প্রতিযোগিতায় প্রথম অংশগ্রহণ করছি, যার জন্য হয়েছে কি যে ওই হাঁসটা আমি আর ধরতে পারি না। আমি ভাবছি যে হয়তো আমি ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারি। তো যে আমার পাশে যে ছেলেটা ছিল, ও যেহেতু প্রতি বছর অংশগ্রহণ করে, ও কী করছে এক প্রকার উপরে উঠে ধরে ফেলেছে, যার জন্য আমি আর পারি না। তো যাই হোক, পারি বা না পারি, অনেক বিনোদন পাইছি, অনেক মজা পাইছি। আর এই যে এই অনুষ্ঠানটা দেখার জন্য এই যে আমার আশেপাশে যত ধরনের মানুষ দেখতেছেন, এই যে চাচিরা, ভাবিরা বা বোনেরা যারাই আছে, তো তারা যে কর্মে নিয়োজিত থাকুক না কেন, এই একটা দিন আমাদের বাড়িতে চলে আসে এইখানে, ঠিক আছে, এই অনুষ্ঠানটা উদযাপন করার জন্য, এই আনন্দটা ভাগাভাগি করার জন্য। এই যে প্রতিযোগীর হাতে হাঁস আছে, তো যাই হোক এরকম 3টা হাঁস ছাড়া হয়, যে কোনো 3জন যে 3জন ধরতে পারবে এই হাঁস 3টা তার। তো এইটার আর কি মূল কারণ হচ্ছে কি, আমাদের বাড়ির যে স্কুল আছে, আমাদের নিজস্ব বাড়ি, আমাদের নিজেদের বাড়ি, ঠিক আছে, আমরা এক বংশ এক এলাকা।
আমাদের স্কুলও আছে আমাদের বাড়িতে, আমাদের সব ধরনের প্রতিষ্ঠানই আছে। যেহেতু প্রাইমারি স্কুল আছে, তো প্রাইমারি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজকে, তো সেই হিসাবে আজকে প্রাক্তনদের উদ্দেশ্যে এই প্রতিযোগিতা করা হয়। এটা প্রতি বছরই করা হয়, তো প্রতি বছর যেহেতু আসা হয় না, আমার এবার ছেলে হয়েছে, সেই হিসাবে আমি আসছি। তো আসার পর এরকম একটা অনেক দারুণ একটা এন্টারটেনমেন্টের মানে অংশগ্রহণ করার মতো সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই হলো আমাদের স্কুল। তো আমরা যখন পড়াশোনা করছি তখন এটা অনেক ভাঙা ছিল। তো আশা করি এবং দোয়া করি যে এই স্কুল আরও আগে যাক, আর এই স্কুল আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।